এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে। একবার আমার মনে আছে যে একটা জটিল মাসালা নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম। একটা মুশকিলা দেখা দিয়েছে, একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ায় আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে। তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছেন। শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল, তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে। একটু বড়, যেহেতু এখানে তালেব ইলমগণ অনেক, তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন, তাই আমি নোট করে আনছি। এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই, প্রচার করলেই লাভ। আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا طارقا يطرق بخير يا رحمن। এই দোয়াটার উপর আমল করতে থাকেন, দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ, বলতে থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে। একবার আমার মনে আছে যে একটা জটিল মাসালা নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম। একটা মুশকিলা দেখা দিয়েছে, একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ায় আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে। তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছেন। শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল, তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে